বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে চা বানিয়েছিলাম, তা ঢেলে নিতেছি। মাকেও ডাক দিলাম চা খাওয়ার জন্য। তারপরে আমরা তিনজনে মিলে চা খেয়ে নিলাম। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, মানে গতকালকার ভাত তরকারি ছিল, তাই দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি। ও আরেকটা কথা, আমার ছেলে সাইদুল নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছে, সাইদুল ব্লগ। ও মাঝে মাঝে কয়েকটা ভিডিও ছাড়বে, মানে বিক্রমপুরের কিছু প্রকৃতি, কিছু খাবার ও তুলে ধরবে। তারপরে ওর চ্যানেলটা এই যে সাইদুল ব্লগ, ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আর অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা, সাথে থাকা বেল বাটনে ক্লিক করবা। যখন ও ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে দেখতে পারবা। আর ওর ভিডিওর মধ্যে বিক্রমপুরের অনেক ঐতিহাসিক স্থানও তোমরা দেখতে পারবা। ও যেহেতু শুরু করেছে, আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছো, সাইদুলকেও তোমরা সাপোর্ট করে যেও। সকালে তো নাস্তা খাওয়া হয়ে গেল, তারপরে আমি ড্রয়িং রুমটা গুছালাম। আর দুইটা রুম গুছাতে পারলাম না। এক রুমে সারামণি ঘুমিয়ে আছে, আর এক রুমে সাবাও শুয়ে আছে। এখন বেজে গেছে প্রায় 11টার মতন, ওরা কেউ এখন তুইও ঘুম থেকে ওঠেনি। আমি তো গোসল টোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে এসেও দেখি ওরা ঘুমাচ্ছে। তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম। আমি ভাতটা চুলায় বসিয়ে দিলাম, আর পাশের চুলায় ফুলকপি ভাজিটা করে নিব, তেলটা গরম করে নিতেছি। এই যে গতকালকে উস্তা ভাজি করেছিলাম, তেল বেশি হয়েছিল, সেই তেলের মধ্যেই ফুলকপি ভাজিটা করে নিতেছি। শুকনো মরিচ ছেড়ে দিলাম। এই যে ফুলকপি, আলু, পেঁয়াজের কলি, সিম সব মিলে একটা ভাজি করতেছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দেব। তারপর আস্তে আস্তে ভাজিটা করে ফেলবো। চুলায় তো ভাজিটা বসিয়ে দিলাম। আজ কি রান্না করব? কাইকা মাছ ভুনা করব, আর টমেটোর টক রান্না করব, আর মুরগি গোস্ত ভুনা করব। এই দুপুরের মেনু। ভাজিটা তো প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা দিয়ে আরেকটু রাখি, মানে আরেকটু চুলার মধ্যে রাখবো, মানে ধনেপাতার একটু মজলে ঘ্রাণ বের হবে। তারপরে নামিয়ে ফেলবো। ভাজি হয়ে যাওয়ার পর এখন মুরগি গোস্ত রান্না করব। আমি তেলের মধ্যে আলাম জিরা ছেড়ে দিতেছি। জিরাটা হালকা একটু ফুটে উঠুক, তারপরে পেঁয়াজগুলি দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলিও ছেড়ে দিলাম। এই চুলায় তো মুরগি গোস্ত পেঁয়াজটা হালকা ভাজতেছে, আর এই চুলায় কাইকা মাছ রান্না করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব, না হলে আরও বেশি ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই। কাইকা মাছ ভোনা করব। মশলা তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কাইকা মাছটা। কাইকা মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে পানি দিয়ে দিব। আর পাশের চুলায় তো মুরগি গোস্ত রান্না করব। পেঁয়াজটা হালকা মজে গেছে, হালকা বাদামি রং হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, তারপর একটু হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া দেবো, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
আর এদিকে কাঁকড়া মাছটা তো কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিলাম, আমি সাথে একটু টমেটোও দিয়েছি। আস্তে আস্তে জালের তরকারিটা রান্না করে ফেলি। আর পাশের চুলায় মশলা কষানো হয়ে গেছে মুরগি গোস্তের, এখন ধুয়ে রাখা মুরগি গোস্তটা এর মধ্যে দিয়ে দিব, সাথে 2-1টা কাঁচামরিচও দিয়েছি। কাঁকড়া মাছের তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ঝোলটা আরেকটু শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে মুরগি গোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর চুলায় টমেটোর চাটনিটা করে নিতেছি। শীতের মধ্যে তো টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। নতুন নতুন টমেটো উঠেছে, এটা চাটনি রান্না করলে খেতে ভালোই লাগে। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, আমি টেবিলে এনে রেখে দিলাম। কি কি রান্না করলাম, ফুলকপি ভাজি করেছি, টমেটোর চাটনি রান্না করলাম, কাঁকড়া মাছ ভুনা করলাম, মুরগি গোস্ত কষা ভুনা করলাম, ভাত তো আছে, এই দুপুরের মেনু। সাইদুল বাবা দোকান থেকে আসার পর ফ্রেশ হয়ে নিল, এখন দুপুরে খাবারটা খেতে বসে পড়েছে। সারামুনি বসেছে, মাকে ডাক দিলাম আজ দুপুরে আমাদের ঘরে খাওয়ার জন্য, তো মাও চলে এসেছে। আর দুপুরে খাবারটা এখন সবাই খেয়ে নিতেছে। বিকেল দিক দিয়ে সাইদুল বাবা পিঠা আর দুধ কিনে পাঠালো। চিতই পিঠা খুব খেতে ইচ্ছে করলো, তারপরে সাইদুল বাবাকে বলেছিলাম, সে কিনে পাঠালো। চিতই পিঠার সাথে ভর্তা আর মুরগি গোস্ত ঝোল নিলাম, আমি আর সারামুনি খেলাম, সাবা খেলো না। তারপরে খেতে ভালোই লাগলো। রান্নাঘরে তো চলে আসলাম দুধটা ছাকার জন্য। প্রথমে পাতিলে ঢেলে নেই, তারপরে বোতলটা ভালোভাবে ধুয়ে তারপরে এর মধ্যে ছেঁকে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো, তো তারপরে ফ্রিজে রেখে দেবো। দুধ তো ছাঁকা হয়ে গেল, তার ফ্রিজে রেখে দিলাম। সন্ধ্যার পরে আমি আর সারামণি চা খেলাম। সাবাকে ডাক দিলাম, সাবা খাবে না, ও তো কিছুই খেতে বলে ওর ভালো লাগে না, ওর শরীরটা তেমন একটা ভালো না। দেখি ঢাকা গেলে একটু ডাক্তার দেখাবো সাবাকে। চা তো খাওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। আমি তো আগামীকালকে ঢাকা যাব বেড়াতে। প্রথমে যাব বড় জালের বাসায়, বড় ভাবির বাসায় বেড়াবো, তারপরে বাপের বাড়ি কয়েকদিন থাকবো, তারপরে দেশে চলে আসব। এখন ব্যাগটা গুছিয়ে রাখি, সকালে তো যাব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।